সো গাইস, একটু আগেই ব্লিঙ্কিট থেকে এই দেখো জিনিসগুলো আমি আনালাম। কি কি আনলাম তোমাদের দেখাচ্ছি। প্রথমে রয়েছে এইটা এইটা হচ্ছে তোমার বোধহয় এটা বোধহয় অ্যাপেলস রয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এটা রয়েছে অ্যাপেল। আর এটা হয়েছে সুজি, আনিয়েছি ব্রাউন এগ, আর হচ্ছে আলু আর কলা। এই ব্যাস। এবারে এটা তো কলা আর আপেল হচ্ছে মর্নিং ব্রেকফাস্টের জন্য, আর আলু সুজি দিয়ে আর ডিম দিয়ে আমি যে কি একটা রেসিপি বানাতে চলেছি সেটা তোমাদেরকে আমি খুব শিগগিরই দেখাবো। তো প্রথমে কি করবে, আলু আর গাজর বা তোমাদের যা যা সবজি পছন্দ হয়, কড়াইশুঁটি বা বিনস বা যাই হোক না কেন, সমস্ত সবজিকে বয়েল করবে। বয়েল করার পর এই দেখো, আমি শুধু আলু আর গাজরই নিয়েছি। আলু আর গাজরকে আমি এবার চটকে নিয়েছি। এর ওপর আমি দেব এই দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এই দিয়ে দিলাম। এইবারে এর ওপর আমি দেব এই হার্ড বয়েল ডিম। আমি এটাকে এইভাবে দেবো না, আমি এটাকে এভাবে গ্রেট করব, দেন এর মধ্যে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গাইস, এইভাবে একটা গোটা ডিমকে এইভাবে গ্রেট করে নিতে হবে। তারপর আমি দেব এই দেখো জেকে গরম মশলা, এইটুকুই ঠিক আছে। দেব ওর মধ্যে জিরে পাউডার, তারপর দেবো এই চিলি ফ্লেক্স, একটু নুন দেব, গোলমরিচ গুঁড়ো, লাস্ট দেবো এই টমেটো কেচাপ। এবার এই সব কিছুকে ভালো করে মাখবো। এই আলু আর ডিমের সবজির সমস্ত মিক্সচারটা আমি মেখে নিয়েছি ভালো করে, ঠিক এইভাবে। তারপর এই ঠিক এইভাবে দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আলুর প্যাটির মতো করে এইভাবে শেপ করে নিতে হবে, এইভাবে ঠিক। এবারে আমি নিয়ে নিয়েছি ঘি। তোমরা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি বেটার বলবো ঘিতে করাটাই বেটার। এবার দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, এই দেখো। এবারে এই হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম, ঠিক হাফ নুন। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এই 1 কাপের মতো জল দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে। 5 মিনিট এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। এবারে দেব ঠিক হাফ কাপের মতো ময়দা, ঠিক হাফ কাপ, এই ব্যাস এইটুকুই। অ্যান্ড নাও, ময়দা দেওয়ার পর যেমন আমরা আটা যেমন আমরা মাখি, সেম করতে হবে, লাইক এরম। এবারে এটার একটা ডো বানিয়ে বড় শেপ নিতে হবে। তারপর যে কোনো একটা কাটারের সাহায্যে এরকম করে ছোট ছোট শেপ করে নিতে হবে। তারপর এই আলু টিকিয়া পুরটা এইভাবে দিয়ে আর একটা আমি নেব, এই দেখো এইভাবে বার্গারের শেপের মতো এরকম করে আটকে দেবে। সাইডগুলোকে আমি বন্ধ করে দেবো, আর ওপরে আমি কাট লাগাবো। এটা জাস্ট ফর ডিজাইন, যাতে যখন আমি এটাকে ফ্রাই করব, ফ্রাই করার সময় ভেতর অবধি যেন পুরোটা যায়। আর গাইস, তোমরা এই ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জিনিসটা তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো, বাচ্চাদের জন্য স্ন্যাক্স হিসাবে বা টিফিনের জন্য এটা পারফেক্ট রেসিপি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আনছি, যখন আমি এটাকে অয়েলে ফ্রাই করব। ইনকমপ্লিট রেখেছি এই জন্য, কেননা আমার কাছে 3টে প্যাটি কোনো বেঁচে গেছিলো, আর সুজির পুরটা শেষ হয়ে গেছিলো বলেই আমি করতে পারিনি। বাট ডোন্ট ওয়ারি গাইস, আমি কালকেই সেকেন্ড পার্ট ভিডিও আনছি। ফলো না করে থাকলে আমাকে ফলো করো।